আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সবাই আজকে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করি। আমরা এখন ট্রেনে। সো লন্ডনে আসলে এখন ট্রেন থেকে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পথে আপনাদেরকে একটু দেখাই, যে দেখলেই মনে হবে যে আপনি ইন্ডিয়ায় চলে আসছেন, কারণ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে হিন্দিতে সব কিছু লেখা, বড় বড় ইন্ডিয়ান মুভির পোস্টার। তো আমরা যাচ্ছি আজকে মিশরের কায়রো শহরে। আমাদের ফ্লাইট ব্রিটিশ এয়ারওয়েজের বিকাল 4টা 5-এ। তো আমরা এখন এয়ারপোর্টে বসে আছি, একটু পরেই আমাদের ফ্লাইট ছাড়বে। তো দেখাচ্ছি আমাদের আজকের যে বিমানটা, এই ছোট্ট মাঝখানে যে বিমানটা, এটা এয়ারবাস A310 মডেলের একটা বিমান। এখানে আসলে 180 থেকে 190 জন প্যাসেঞ্জার থাকে টোটাল। খুব বড় না, মাঝারি আকারের একটা বিমান। তো আমরা অলরেডি প্লেনে বসে পড়ছি, আপনারা দেখছেন। এই বিমানের আসলে সিটিং প্যাটার্ন হলো 3:3। সো এই পাশে 3টা সিট, ওই পাশে 3টা সিট। সো আমরা 4 জন একসাথে বসতে পারি নাই, আমাকে আলাদা বসতে হয়েছে এই জন্যে। তো প্লেন ছাড়ার পরেই যেহেতু 5 ঘন্টার ফ্লাইট, তো এখানে অবশ্যই মিল দিবে। তো আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি ব্রিটিশ এয়ারওয়েজের মিশরের এই ফ্লাইটটাতে। তো আমি ট্রাই করলাম যে আপনাদের সাথে দেখানোর জন্য যে আমাদের মিলটা কীরকম ছিল। তো এই হলো মিল। ওরা একটা স্যান্ডউইচ দিয়েছে, স্যান্ডউইচের ভিতরে চিকেনটা একটু স্মোকি ফ্লেভার, বারবিকিউ টাইপের একটা ফ্লেভার। খুব খারাপ ছিল না, চলে। আমি এমনিতেই প্লেনের খাবার আমার পছন্দ না, আর প্লেনের ট্রাভেল আমার একটুই পছন্দ না। তারপরেও আসলে কী করবো, যেহেতু যেতে হবে। তো সাথে জুস, তারপর হলো একটা চকলেট মুস টাইপের একটা ছিল, অ্যাপেল বেরি ফ্লেভারের। এই তো আমরা মিল শেষ করার পরে এই প্লেনে যেহেতু কোনো ইনফ্লাইট কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই, লাইক টিভি আর অন্য কিছু নাই। তো বাচ্চারা আসলে কী করবে, বোর হবে 5 ঘন্টা। তো বাচ্চারা ড্রয়িং করতেছিল, আর আমি পাশে বসে বসে আকাশে চাঁদ দেখতেছিলাম। একটু পরেই আমাদের কফি দিয়ে গেল, ব্ল্যাক কফি। প্লেনে ব্ল্যাক কফিটা আমার খেতে খুব ভালো লাগে, কারণ আমি খুব অ্যাংজাইটিতে থাকি ফ্লাইটে। তো কফিটা খাওয়ার পরে মাথাটা রিল্যাক্স হয়ে যায়। তো আমার ছেলে আমাকে ড্রয়িং করছে, দূর থেকে দেখা যাচ্ছে, আমি দূর থেকে দেখতেছি। জায়ান আমাকে ড্রয়িং করছে আমার ফেসটা। তো রাতের ফ্লাইট আসলে বাইরে কিছু দেখা যায় না, তারপরেও যখন নিচে ছোটো ছোটো লাইট দেখা যায়, তখন আমি ট্রাই করি আসলে দেখার জন্য আমরা কোথায় আছি। তো যতদূর আমার কাছে মনে হচ্ছে লোকেশনটা দেখে, এটা আমরা মানে ইজিপ্টের যে বর্ডার, যেই আলেকজান্ড্রিয়া মেডিটেরিয়ান সির পাশে যেই জায়গাটা, সেখানেই আমরা চলে আসছি। উপর থেকে সি সাইড প্লাস হলো সিটির লাইটগুলো দেখা যাচ্ছে। তো আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা মিশরের কায়রো শহরে, যেটা রাজধানী, কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব। আমরা ল্যান্ড করতে করতে দেখতেছিলাম যে মিশরের সেই সিটি, বিখ্যাত সেই কায়রো নগরীর আলোক সজ্জিত কায়রো নগরী অনেক সুন্দর লাগতেছিল উপর থেকে দেখতে। রাস্তাগুলো অনেক প্রশস্ত মনে হচ্ছে। যেহেতু ফার্স্ট টাইম আমরা কোনো আফ্রিকান কান্ট্রিতে যাচ্ছি, আমি খুব এক্সাইটেড ছিলাম কখন নামবো, এয়ারপোর্টটা কীরকম হবে, মানুষজন কীরকম হবে, ওয়েদার কীরকম হবে। তো আস্তে আস্তে আমরা একদম নেমে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ফ্লাইটটা আলহামদুলিল্লাহ অনেক স্মুথ ছিল, তেমন কোনো ট্রাভেলেন্স ছিল না। আর এয়ারপোর্টে নামার পরেই প্রথম যেই রানওয়েটা দেখলাম, যে অনেক বড়, মানে যতটা এক্সপেক্ট করি নাই তার থেকে অনেক বড় রানওয়ে মনে হচ্ছে। তো এয়ারপোর্টটা অবশ্যই বড় হবে। আর আমাদের টার্মিনাল ছিল টার্মিনাল 2। তো দেখি আসলে টার্মিনালের ভিতরটা কীরকম হয়। প্রতিটা দেশের আসলে প্রথম ইমপ্রেশনটা তার এয়ারপোর্ট দিয়ে তৈরি হয়। একটা ট্রাভেলার যখন একটা কান্ট্রিতে যায়, তারপরে সে যখন তার এয়ারপোর্টে যায়, এয়ারপোর্টটা দেখে, সেটা দেখি আসলে বুঝতে পারে যে কান্ট্রিটা কত গুছানো, কত সুন্দর। তো আমাদের এয়ারপোর্ট অনেক সুন্দর হয়ে গেছে, আমি শুনছি এটা খুব শীঘ্রই চালু হবে। তো নামার পরেই বাংলাদেশের মতো ল্যান্ডিং কার্ড আমাদের দিল। বাংলাদেশে যেরকম কেউ আসলে ল্যান্ডিং কার্ড ফিল আপ করতে হয়, তো আমাদেরও সেম ওয়েতে ফিল আপ করতে হয়। এয়ারপোর্টে ঢুকে সঙ্গে সঙ্গে দেখলাম যে অনেক সুন্দর ইন্টেরিয়র, অনেক ক্লিন এয়ারপোর্ট, মডার্ন, সব কিছুই আছে এয়ারপোর্টের। অ্যাক্সিলেটর থেকে শুরু করে অটোমেটিক পাথওয়ে সব কিছুই আছে। তো আর এয়ারপোর্টে মানুষ অনেক কম। আমরা রাত্র 1টার সময় ল্যান্ড করছি এখানকার সময়। তো মেবি এই সময় অনেক ফ্লাইট কম থাকে, বাট সব কিছুই ক্লিন, গুছানো, সব কিছু মনে হচ্ছে খুব অর্গানাইজড। তো কায়রোর যেটা আগে থেকে শুনতাম যে কায়রো এয়ারপোর্টে এসে ভিসা নিয়ে অনেক জটিলতা হয়। তো আমরা আগে থেকে যেহেতু ভিসা নিয়ে আসছি লন্ডন থেকে,
তো আমাদের আসলে ভিসা নিয়ে তেমন কোনো টেনশন ছিল না, আমরা ডিরেক্ট ইমিগ্রেশনের লাইনে চলে গেছি। বাট ইমিগ্রেশন লাইনে যাওয়ার পরে সব কিছু ঠিক ছিল, আমাদের সব কিছুই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু পরে আমি গিয়ে একটা ঝামেলায় পড়ি। আমি যখন বের হতে যাই, ওই বাংলাদেশে যেরকম ইমিগ্রেশন সিল হওয়ার পরে আবার গেটে গিয়ে আবার চেক করে পাসপোর্টটা যে সিল আছে কিনা, এখানেও সেম ওয়েতে একজন ব্যক্তি চেক করে। সে আমাকে পাসপোর্টটা দেখেই বলতেছে যে তোমার বাংলাদেশি পাসপোর্ট, তোমাকে আবার ব্যাক করতে হবে পিছনে আরেকটা ডেস্কে। তো আমি বুঝতে পারিনি, কারণ ওরা তো আসলে কথা সেভাবে ইংলিশে বলে না। তো আমি কেন বুঝতে পারিনি, পরে গিয়ে দেখলাম যে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবার নাকি রেজিস্ট্রেশন করতে হবে উইদিন 7 days। বাট এটা এখন এয়ারপোর্টে করতে হবে, কারণ আমার ওয়াইফ বাচ্চারা সবাই বের হয়ে গেছে, ওদেরকে ধরে নেই, সেটা আমাকে ধরছে। আমি জানি না আসলে কেন। বাচ্চাদের পাসপোর্ট ফরেন পাসপোর্ট ছিল, কিন্তু আমার ওয়াইফের পাসপোর্ট বাংলাদেশি, তো তাকে তো ধরা উচিত ছিল। বাট আমি জানি না আসলে তাকে কেন ছেড়ে দিল। তো আমার এখানে যাওয়ার পরে ওরা আমার কাছ থেকে আরও 15 পাউন্ড, ওরা বললো 15 পাউন্ড কিংবা $15 কিংবা 15 ইউরো যেটা আছে সেটা দেওয়া লাগবে এক্স্যাক্ট। তো আমার কাছে একদম আবার ক্যাশ দেওয়া লাগবে, ব্যাংকে দিতে পারবো না। তো আমার কাছে এক্স্যাক্ট 15 পাউন্ড ছিল না, 20 পাউন্ড ছিল। আমি বললাম যে বাকিটা আমাকে ইজিপশিয়ান পাউন্ডে ব্যাক করার জন্য, সে তারা দিতে চায় নাই। পরে আমাকে ব্যাংকে গিয়ে আবার টাকাটা ভাঙানো লাগছে। তারপর এই তো একটু হ্যাসেল হইলো এয়ারপোর্টে। তারপরে আমরা উবারে উঠে গেলাম। আর এই মিশরের উবার, মানে কায়রোর উবার খুবই ভালো উবার, মানে গাড়ির কোয়ালিটি তো ভালো না, কিন্তু এত চিপ যেটা অকল্পনীয়। বাংলাদেশের আমরা এই টাকা দিয়ে আমরা ট্রাভেল করতে পারি না। তো এই তো এয়ারপোর্টের বাইরেটা অনেক সুন্দর, খুব সুন্দর গোছানো, রাস্তাগুলো ক্লিন একদম, রাস্তায় কোনো গাড়ির হর্ন শুনতেছি না। তো খুব ভালো একটা ইমপ্রেশন নিয়ে ঢুকতেছি। তো আমি আমার নেক্সট ব্লগে আমি কায়রোর আরও সিটি দেখাবো, আমি কোথায় কোথায় ঘুরলাম। তো আজকের ব্লগটা আমার এইখানেই শেষ। আমি জাস্ট ছোটো ছোটো করে ব্লগ করবো এখন থেকে, এরকম টাইপ পোস্ট করবো আমি যেখানেই যাই, যাতে আপনারা দেখতে পারেন, আপনারা দেখে কিছু ইনফরমেশন নিতে পারেন আমার এই ব্লগ থেকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।